পেয়েছি, তার আউটস্কার্টসে যে পাইন ফরেস্টটা রয়েছে সেটা দেখতে পেয়েছি। সেগুলোতে যখন আমরা পাশ দিয়ে যাচ্ছি, ওই যে মোমেন্টটা, যে তখন যে আমার মাথায় এই একটা ফ্ল্যাশব্যাকের মতো স্টোরিটা বারবার ঘুরছে, আমার বারবার ওই একই কথা, আমি বারবার বাইক চালাতে চালাতে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম। আর কোনো জায়গাতে গেলে পজিটিভ লাগে, কোনো জায়গায় গেলে নেগেটিভ লাগে। তো আমি যখন ফার্স্ট টাইম এখানে এলাম, আমার ঢুকেই মানে আমার পুরো টিম ভেবেছিল আমি হয়তো মিথ্যে কথা বলছি, বাট ওরা হয়তো বুঝতে পেরেছিল যে আমি মোটামুটি অনেকক্ষণের জন্য এতটাই শান্ত হয়ে গেছিলাম। তার পিছনে কারণ হচ্ছে আমি ঠিক মানে এতটা বেশি ভারী যে অ্যাটমসফিয়ার, সেটা আমি হয়তো নিতে পারছিলাম না। জাস্ট ফোনের ফ্ল্যাশিং। তো ওদের ওই পার্টিকুলার টাইমে জিনিসটা খুব ক্রেজি, মানে জিনিসটা খুব মানে থ্রিলিং লাগে। তোরা এগোতে থাকে, এগোতে এগোতে এমন একটা টাইম আসে যখন ওদের মধ্যে একজনকে পাওয়া যায় না। অনেকটা পিছনে আসার পরে ওরা জিনিস নোটিস করে যে যতটাও হেঁটে, একটা তো আইডিয়া থাকে এতটা হেঁটে এসছে আমি, ও ভাবছে মানে ও রিয়েলাইজ করছে ডিস্টেন্সটা, মানে যেরকম রোডটা টার্নিং গুলো ছিল, একটা মাথায় থাকে যে এই টার্নিংটার পরে এটা দিয়ে দেখতে পাবো, এটা হচ্ছে না। এটা আগুন জ্বালিয়ে চারদিকে বসে কিছু গল্প করছে বা কিছু একটা সামথিং করছে। তো ভাবে যাই এদেরকে গিয়ে জিজ্ঞেস করি যে আমার অমুক হোমস্টেটা কোথায়, আমি খুঁজে পাচ্ছি না, আমি হারিয়ে গেছি। ওরা কি 5 জন? হ্যাঁ, ওরা 5 জন। ওরা কি কলকাতা থেকে বাঙালি বাঙালি লাগছে? হ্যাঁ, বাঙালি বাঙালি লাগছে। হঠাৎ করে ওর নোটিস করে ও যেন নিজেকে দেখতে পাচ্ছে একটা ছেলে। এখন বাজে ঠিক রাত্রির 1:43 আর আমরা চলে এসেছি আপনাদের জন্য নিয়ে আরেকটা নতুন হরর পডকাস্ট। যেরকম আমি আপনাদেরকে এর আগের এপিসোডে জানিয়েছিলাম যে আমাদের যে পাহাড়ের সিরিজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকের যে ঘটনা সেটা আপনাদের মধ্যেই পাঠানো একজনের ঘটনা, বাট পাহাড় রিলেটেড। আর আমরা কিন্তু সেই সেম স্পট, আমরা কার্শিয়াং ডাউহিল থেকেই কিন্তু এই পুরো পডকাস্টে নিয়ে আসছি। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বল তোর ফিলটা গিয়ে এখানে। অনেক দিন ধরে প্ল্যান হয়েছে, তো খুব কষ্টে, খুব ক্লোজ লোকজন ছাড়া আমি কাউকে তেমন বলিনি। তো এবার সবাই আমাদের হালকা স্ট্যাটাস ফ্যাটাসে তো বুঝেই গেছে যে জিনিসটা কেমন কি প্ল্যান হয়ে এবং এক্সিকিউটও হলো। জায়গাটা, ঠান্ডাটা, প্রথম বলি ঠান্ডাটা কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি। এইমাত্র কিছুক্ষণ আগে চেক করলাম, 13 ডিগ্রি দেখাচ্ছে, ফিলস লাইক দেখাচ্ছে 6। আর আমার মনে হয় 6টা 5-4 হয়ে গেলেও মনে হয় না আমরা অবিশ্বাস করতাম। আরেকটা জিনিস, আমি কিছু মানে অদ্ভুত জিনিস নোটিস করছি এই জায়গাটাতে। অ্যাকচুয়ালি আমরা ডাউহিলের একদম কোরে রয়েছি, আর ডাউহিলের এই যে কোর যে জায়গাটা, এটার আশেপাশে কিন্তু আর কোনো প্রপার্টি নেই। তো লোকজন, জনবসতি আমাদের থেকে অনেকটা দূরে। আমরা কজন রয়েছি আমাদের টিমের, আর 2-3 জন আরো রয়েছে এখানকার ওনাররা। তো আমি বলতে চাই যে এই যে এই যে এক্সপিরিয়েন্স, এই ফিলিংটা, যে আমরা এখন একটা লিটারালি আইসোলেটেড পজিশনে, কটা বাজে বললি এখন? একটা সামথিং, 1:45, 1:45, 2 বাজে। এরম টাইমে বসে এই যে ডিসকাশন, এই যে পডকাস্ট, এটা দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে একদম। ঠিক আছে, মানে আমার ঠান্ডাতে গায়ে কাটা দিচ্ছে না, আমার গল্পটা বলতে গিয়ে গায়ে কাটা দেবে, আমি গুলিয়ে ফেলবো। তো এই যে মজাটা, ওটা কিন্তু দারুণ। আর আমি আরেকটা জিনিস বলবো, এখনই বলে দিই, আমি আজকে যার ঘটনাটা বলবো, সে, নামটা বলে দিচ্ছি, মৈনাক সিনহা। মৈনাক, তুমি এতদিন গল্প পাঠাওনি, এত দারুণ গল্পটা ও এতদিন আমাদের পাঠায়নি। কিন্তু যেই আমাদের, এটা কি আমরা লাকি যে ঠিক এই গল্পটা এদের আগে পাঠালে আমরা অলরেডি ওটা করে দিতাম, আই গেস। কারণ গল্পটা দারুণ, মানে গল্প মানে কি বলবো, মানে দারুণই একটা পুরো এক্সপিরিয়েন্স। কিন্তু আমরা লাকি, কারণ ও এই টাইমে পাঠিয়েছে যে এটা আমরা এই টাইমে এসে শেয়ার করতে পারবো। তো আমার মনে হয় আমরা লাকি, আর গল্পটা আমি বলার জন্য প্রচন্ড এক্সাইটেড। আর দেখ, আমার মনে হয় ইউনিভার্স কিছু কিছু জিনিস প্ল্যান করে রাখে। একদমই। প্রথম কথা, আমরা হয়তো আজ থেকে 2 বছর আগে জানতামও না যে আমাদের একটা চ্যানেল থাকবে। আর
1 বছর আগে আমরা জানতাম না যে মোটামুটি আমাদের 3,500 সাবস্ক্রাইবার হয়ে যাবে আর 10,000-এর মতো লোক প্রায়ই আমাদের ভিডিওটা দেখবে আর ইভেন তাদের পছন্দও হবে মানে এটা। তো সবকিছুই বলতে গেলে একটা প্ল্যান থাকে, তো আমার মনে হয় এটা একটা ইউনিভার্সের প্ল্যান হিসেবেই আমাদের ধরে নেওয়া উচিত। আর ঘটনাটা আমি এখন অবধি শুনিনি, তো আমি শুনতে খুবই এক্সাইটেড। তুই এত কিছু যখন বলে ফেলেছিস তো আমার এক্সপেকটেশন থেকে শুরু করে মানে আমি যখন গল্পটা পড়ি, আমি অনেকবার যখন আমরা বাইক চালিয়ে এসেছি এখানে, যখন আমরা দিনের আলোতে রোদে, যখন আমরা ডাউহিলের এখনো যখন আমরা রেকর্ড করছি, আমরা তো শুধু রেকর্ড করবো না, আমরা একটা এদিক ওদিক ঘুরবো, তখন আমরা মেন যে ডাউহিলের ফরেস্ট, পাইন ফরেস্টটা, ওটা ভালো করে একটু অবজার্ভ করবো, বা ওটার যে একটা কি বলে, যে ওটার যে একটা আলাদা সাউন্ডস বা আলাদা যে একটা ভাইব্রেশনস থাকে, সেগুলো আমরা তখন ফিল করার চেষ্টা করব। কিন্তু এখনো ওই সুযোগটা আসেনি। কিন্তু ওই যে ছোট ছোট গ্লিম্পস যেগুলো আমরা দেখতে পেয়েছি রাস্তাতে, যে কার্শিয়াং সিটিটা দেখতে পেয়েছি, তার আউটস্কার্টসে যে পাইন ফরেস্টটা রয়েছে সেটা দেখতে পেয়েছি, সেগুলোতে যখন আমরা পাশ দিয়ে যাচ্ছি, ওই যে মোমেন্টটা, যে তখন যে আমার মাথায় ওই একটা ফ্ল্যাশব্যাকের মতো স্টোরিটা বারবার ঘুরছে, আমার বারবার ওই একই কথা, আমি বারবার বাইক চালাতে চালাতে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, বারবার স্পিড স্লো হয়ে যাচ্ছিল, যে আমার মাথায় সারাক্ষণ ওই পার্টিকুলার ওই সিনসগুলো, ওই মোমেন্টসগুলো, কারণ গল্প পড়ার সময় আমি অলরেডি ওটা ইমাজিন করে ফেলি, আমি নিজের মতো করে একটা একটা ফ্রেম বানিয়ে নিই যে এইভাবে এই জিনিসগুলো হতে পারে। তো আমার মাথাতে না একটা সিনেমার মতো পুরো জিনিসটা এইভাবে চলছিল। তো আমি ওভাবেই জিনিসটাকে সাজিয়ে নিয়েছি নিজের মতো করে। আর এখানে এসে আমাদের 3 দিকে পাইন ফরেস্ট, আর এদিকে একটা সুন্দর ভিউ রয়েছে। বাট যখনই এখানে বসে বা ব্যালকনিতে গিয়ে আমি ওই ফরেস্টের দিকে তাকাচ্ছি, আমার কি একটা হচ্ছে আর কি। আর সব থেকে বড় কথা বলতে গেলে ভাইব্রেশন অ্যান্ড অল যে জিনিসগুলো আর কি থাকে, তো যেরকম আমরা এর আগেও কিন্তু ভাইব্রেশন নিয়ে প্রচুর আলোচনা করেছি। তো আমার মধ্যে আছে কিনা আমি জানি না, বাট আমার কোনো কোনো জায়গাতে গেলে পজিটিভ লাগে, কোনো কোনো জায়গায় গেলে নেগেটিভ লাগে। তো আমি যখন ফার্স্ট টাইম এখানে এলাম, আমার ঢুকেই মানে আমার পুরো টিম ভেবেছিল আমি হয়তো মিথ্যে কথা বলছি, বাট ওরা হয়তো বুঝতে পেরেছিল যে আমি মোটামুটি অনেকক্ষণের জন্য এতটাই শান্ত হয়ে গেছিলাম। তার পিছনে কারণ হচ্ছে আমি ঠিক মানে এতটা বেশি ভারী যে অ্যাটমসফিয়ার, সেটা আমি হয়তো নিতে পারছিলাম না। আর আমি একদম বলবো না যে এখানে খুব খারাপ লাগছে, বাট একটা কোথাও না কোথাও কিছু একটা কি বলবো, মানে যেটা বলে আমি ওয়ার্ডে আমি আনতে পারছি না, বাট সকলের ভাষায় ক্রিপি বলতে পারি, বা একটুখানি নেগেটিভ বলা বলে আমি চাইছিলাম। হ্যাঁ, মানে আমি নেগেটিভ বলতে চাই না, কারণ এটা হয়তো যারা আছে তারাই এই জায়গাটা আমার জন্য হয়তো নেগেটিভ মনে হচ্ছে, বা আমি জানি না ভালো ওয়ার্ডে অনেক কিছু ভাবতে বাধ্য করবে জিনিসটা, তোকে একদম অন্যমনস্ক করে দেবে। তুই যদি একা থাকিস, জায়গাটা প্রচন্ড শান্ত, অদ্ভুত ভাবে একটু বেশি শান্ত। মানে আমরা যেরকম কারোর ডেসক্রিপশনে বা কারোর গল্পে ঘটনায় শুনি যে জায়গাটা অদ্ভুত ভাবে নিস্তব্ধ, বুঝতে পারছি, ঠিক আছে, মানে কোন ভ্যাকিউম তৈরি হয়েছে, একটা ভ্যাকিউম আর স্পেসে আছি মনে হচ্ছে, লিটারালি কোনো সাউন্ড নেই। ছাদে ওই অ্যাসবেস্টারের ওপরে ওশ খুব ডেন্স হয়ে গিয়ে বৃষ্টির মতো যখন পড়ে, বৃষ্টি হচ্ছে না কিন্তু ওই যে সাউন্ডটা, মানে একটা আলাদা ইউনিভার্সে নিয়ে চলে যাচ্ছে। আমরা এতজন আছি বলে, আমরা আড্ডার মধ্যে রয়েছি বলে, আমরা মজার মধ্যে রয়েছি বলে জিনিসটা একটু ইজি, একটু মানে আমরা জিনিসটাকে খুব ইজি ভাবে ট্যাকেল করছি। যদি আপনি একা থাকেন বা দুজন থাকেন, যদি আপনারা এনজয় করতে পারেন শান্ত জিনিসটাকে, অনেকে থাকে যারা একটু মজা করতে চায়, নট ব্যাড, বা অনেকে থাকে যারা শান্ত নিস্তব্ধতাকে ফিল করতে চায়। আমি ওদের মধ্যে একজন। আমি লাউড জিনিসপত্র পছন্দ করি না, করি এই পার্টিকুলার জায়গায় করি না। তো এটা হেভেন তাদের জন্য, আর তাদের জন্য হেভেন যারা আমাদের মতো এরকম এই ধরনের এক্সপিরিয়েন্স করতে চায়। যাই হোক, তো বলতে গেলে আপনারা যখন আসবেন, আই নো আপনারা এসেছেন হয়তো, বাট মানে আপনারা জানাবেন, কারণ আমি অনেককে দেখেছি খিল্লিমাতে এই জিনিস নিয়ে। তো আপনারা জানাবেন যারা যারা ঘুরে গেছেন স্পেশালি, তো কিরকম লেগেছে তাদের। বাট আমরা ডাইরেক্ট ঘটনা একদম একদম, অনেক কথা বলা হয়ে গেছে। তো মৈনাক সিনহা ডাউহিলের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে আমাদের সাথে,
এবং এটার ঘটনাটার মধ্যে এমন কিছু কিছু পার্টস রয়েছে যেগুলো হয়তো বিশ্বাস করা একটু কঠিন, তবে এই পার্টিকুলার প্লেসে বসে যখন এই ঘটনাগুলো মানে ইমাজিনও করি, তখন ভয় লাগে, অটোমেটিক্যালি ভয় লাগতে বাধ্য, যে একদমই মানে ভীতু নয়, প্রচন্ড সাহসী, সেও দুবার ভাববে জিনিসটাকে নিয়ে। তো এই ঘটনাটা হচ্ছে আমাদের মতোই 4-5 জন বন্ধুদের, তার মধ্যে মৈনাক একজন, কলেজ পাস করার পরে চাকরি জীবনের আগে। এটা ঘটনাটা হচ্ছে আগের বছর, হ্যাঁ, ঠিক 2 বছর আগে, জানুয়ারি মাসের মতো ঘটনা। তো ও ডাউহিল আসে এখানে স্টে করার জন্য বা এখানে পার্টিকুলার এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য নয়। ও দার্জিলিং যাওয়ার কথা ওদের পুরো গ্রুপটার, এবং প্রত্যেকে একই কলেজের, মানে একই ডিপার্টমেন্টের বন্ধু, সবাই একসাথে পাস আউট করে একটা জাস্ট মানে ঘুরতে যাওয়ার প্ল্যান হয় নর্মাল, যেরকম সব বন্ধুদের হয়ে থাকে। তো ও এরকম একটা প্ল্যানে রোহিণী রোড দিয়ে, এনজিপি থেকে রোহিণী রোড দিয়ে গাড়ি বুক করে, যেহেতু ওরা একসাথে অনেকে রয়েছে তো গাড়ি খুব সস্তায় হয়ে যায়, যেহেতু ওরা জাস্ট কলেজ পাস আউট এবং সবাই অতটা বেশি ফাইন্যান্সিয়ালি স্টেবল নয়, তো বা আমার থেকে যেটুকু হয়, নিজের জমানো টাকা থেকে যেটুকু হয়, সবাই একটা ট্রিপ প্ল্যান করে। এবং তারপরে একটা দার্জিলিং এর মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ ওরা অর্গানাইজ করে নিজেদের মধ্যে। তো জিনিসটা হয় যে তাদের কিছু মানে টাইমিংস এর প্রবলেম এর জন্য তাদের ডাউহিলে একটা রাত থাকতে তারা বাধ্য হয় মানে কি, তাদের কার্শিয়াং ঘোরার কথা, মানে কার্শিয়াং এ খুব বেশি নয়, খুব হাতে গোনা একটা ভিউ পয়েন্টস রয়েছে, এবং সেই ভিউ পয়েন্টস গুলো তারা বলে যে আমাদের রাস্তাতেই তো পড়বে। ওরা রোহিণী রোড দিয়ে এসছে, তো রোহিণী রোড দিয়ে যখন কার্শিয়াং ওরা এন্টার করছে, তো ওরম টাইমে ওদের ড্রাইভার বলে যে দেখুন কার্শিয়াং ওটা, আচ্ছা আমাকে এতটা টাকা দিন, আমি দেখিয়ে দেবো কার্শিয়াং এ পাইন ফরেস্ট খুব সুন্দর। আর ওই টাইমটায় একটু ঠান্ডাটা বেশি, আর ওই পাইন ফরেস্ট দেখবি প্রচন্ড, মানে এটা একটা সাইন্টিফিক লজিক আছে যে পাইন ফরেস্ট এরিয়াগুলোতে না কুয়াশা ধরে রাখে। আচ্ছা। মানে একটা যদি পাইন ফরেস্ট হয় আর একটা নর্মাল তার থেকে হয়তো উঁচু একটা প্লেস, সেখানে টেম্পারেচার হয়তো উঁচু জায়গাটার কম বেশি, মানে আচ্ছা। নেগেটিভের দিকে বেশি, ঠান্ডা বেশি। ওই ফরেস্ট এরিয়াটার নিচে ওরা তো টেম্পারেচার বেশি, মানে গরম বেশি, সেখানে কিন্তু কুয়াশার জন্য ওই যে ঠান্ডা লাগার প্রবণতাটা ওটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। তো ওরা একবারে রাজি হয়, এবং তারা অলরেডি ওয়াকিবহাল ছিল এখানকার যে একটা রিউমার্স বলতে পারিস বা স্টিরিওটাইপস বলতে পারিস, যে ডাউহিলের স্টিরিওটাইপ সবাই জানে, যে একটা স্কুল রয়েছে, একটা চার্চ রয়েছে, একটা ডেথ রোড রয়েছে, এবং প্রত্যেকটা নিয়ে কিছু না কিছু স্টোরি ইউটিউবে, ইন্টারনেটে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্টোরি রয়েছে। তো অ্যাট দি এন্ড পুরো জায়গাটাকে নিয়ে একটা ভুতুড়ে একটা রিউমার্স রয়েছে। এবারে ওরা ওগুলো জানতো, ওরা তো ওগুলো শুনে আরো বেশি এক্সাইটেড যে জায়গাগুলো দেখবো, জায়গাগুলো অবজার্ভ, এগুলো এক্সপ্লোর করবো। তো ওরা ডাউহিল তো না, মানে কার্শিয়াং এর যে ভিউ পয়েন্টস গুলো রয়েছে, মানে ওই হনুমান টপ বলে একটা রয়েছে এবং ওই টাওয়ারটা রয়েছে ফেমাস। তো ওই জায়গাগুলো দেখতে দেখতে টাইম খুব তাড়াতাড়ি কেটে যায়, এবং ওরা এতটা ওদের এক্সপেকটেশনের বাইরে টাইম কেটে যায়, এবং ওদের ড্রাইভার বলে যে এর পরে দার্জিলিং ওঠা ওর জন্য একটু প্রবলেম্যাটিক হয়ে যাবে। ও অতটা ভাড়া, এবার প্ল্যানের মাঝখানে ত্রুটি হয়েছে, এটা ড্রাইভারের প্রবলেম মোস্টলি, কারণ ওরা তো ট্যুরিস্ট, ওদের কত আর দোষ থাকতে পারে, বা হয়তো ওদেরও দোষ রয়েছে, ওটা টাইম বেশি নিয়েছে কম নিয়েছে, অনেক কিছু ম্যাটার করছে। তো ড্রাইভার ওদের খুব মানে ভালো লোক ছিল, ও বললো যে এখানকার স্থানীয় লোক অবভিয়াসলি, ও বললো যে আমি এত টাকা কম নিচ্ছি, দার্জিলিং আমি যেতে পারবো না, আমি একটা হোটেল খুঁজে দিচ্ছি, আপনারা ওখানে ওটা থেকে যান। হোটেল তো না, হোমস্টে, কার্শিয়াংয়ে বেশিরভাগই হোমস্টে। তো বলছে ঠিক আছে, তাহলে কিন্তু আমার তো এত বাজেট না, আমাদের দার্জিলিং এ গিয়ে হোটেল বুক করতে হতো। বলছে না না, আমি সস্তাতেই করে দেবো, আপনি খালি জাস্ট থেকে যান, কারণ আমি কালকে আবার আপনাকে নিতে আসবো, আমার এই চার্জ, আমি এত টাকা কম নিচ্ছি এই ঘোরানোর জন্য, বেশি টাকা না, আমি সস্তা। তো বলছি, ঠিক আছে, তাহলে আমাদের একটা হোটেল দেখাও, পছন্দ পছন্দ হবে এরকম হোটেল দেখাও, আর সস্তা হবে। তো যেরকম হয় ব্যাচেলার ছেলেদের, একটা হোমস্টে ওরা পায়, ওটা খুব বেশি ডেন্স ফরেস্টের মধ্যে না, একটু 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 মানে মানে একটু দূরে গেলেই ডেন্স ফরেস্ট এরকম একটা এরিয়া। তো ওরা হোমস্টেটা ওদের পছন্দ হয়,
সস্তা, বাট সস্তা কারণ ভিউ নেই হোমস্টেটা, আচ্ছা। ভিউ নেই, মানে জাস্ট একটা জঙ্গলের সাইডে একটা হোমস্টে। তো ওদের পছন্দ হয় কেন? কারণ অনেকের ভিউ না থাকলে পছন্দ হয় না। ওদের পছন্দ হয় ওই একটা ক্রিপি এনভায়রনমেন্ট, এই সুন্দর এই একটা নিস্তব্ধতা, চারদিকে ঝিঝি পোকা ডাকছে, এরকম অবস্থায় ওদের রুম পছন্দ হয় এবং ওরা ওখানে চেক ইন করে। খুবই সস্তা ছিল, পার হেড মোটামুটি 300-400 টাকার মধ্যে হয়ে যায়। খাওয়া দাওয়া তো হোমস্টেটারই ওদের ব্যবস্থা ছিল, ওটা আলাদা চার্জ, যাই হোক। এর মধ্যে ওরা রাত্রে কিছু ফুর্তি করে, মানে যেরকম ওরা মদ খায়, এবং খাওয়ার পরে ওদের মধ্যে একটা হুজুগ ওঠে যে ওরা বাইরে যাবে রাত্রেবেলা এবং জঙ্গল এক্সপ্লোর করবে। তো ওরা বেরোতে যায় এবং ওদের যে হোটেলের যে একজন যে ওখানে কাজ করে, মানে ওনার নয়, কাজ করে, সে ওদের আটকায় যে কোথায় যাচ্ছ তোমরা, হিন্দিতে বলে অবভিয়াসলি। তো ওরা বলে আমরা একটু বাইরে যাবো। তো ওরা বলে এত রাত্রে বাইরে যাবেন আপনারা, কারণ যদি হারিয়ে টারিয়ে যান, হারাবো কেন, গুগল আছে আমাদের, সব দিকে রাস্তা চিনি আমরা। আর মদ্যপ অবস্থায় এবার কে কি বলছে, তো তো যে ওখানে ছিল যে বলছিল না যেতে, সে আর বুঝে গেছে যে কি ব্যাপার, ও আর বেশি মাথা ঘামায়নি। ও জাস্ট বললো ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবেন। এখন কিন্তু এখানে দার্জিলিং নোটিস করবি রাস্তায় সিটি লাইটস, মানে স্ট্রিট লাইটস নেই বললেই চলো। হিলকার্ট রোড একটা হাইওয়ে, কিন্তু স্ট্রিট লাইটস তুই হাতে গুনতে পারবি, ঠিক আছে। যাই হোক, অত অন্ধকার, ওটা আবার একটা ভেতরের রাস্তা, অত অন্ধকারে লোকে গাড়ি চালায় না, ঠিক আছে, লাইট থাকা সত্ত্বেও লোকে গাড়ি চালায় না। সেখানে ওরা একটা ফোনের ফ্ল্যাশ লাইটকে ইউজ করে ওরা ভেবেছিল যে এই জঙ্গলটা এক্সপ্লোর করবে। তো ওরা যেরকম ভেবেছিল সেরকম যায়। এবং একটা জিনিস আমি শুনেছি জাস্ট, যে ঠান্ডা লাগলে নেশা কেটে যায়, আমি এটা শুনেছি জাস্ট, হ্যাঁ। আচ্ছা। তো এরকম অবস্থায় ওরা তো ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ওদের ব্রেনটা একটু স্টেবল পজিশনে আসে, এবং ওরা বুঝতে পারে যে ওরা যতটা এসছে হোমস্টেটা ছাড়িয়ে, রাস্তাগুলো এমন এমন টার্ন নিচে হোমস্টেটা দেখা যাচ্ছে না। আচ্ছা। হোমস্টেটা দেখা যাচ্ছে না, ইভেন হোমস্টের সামনে কিছু ছোটখাটো খাবারের দোকান রয়েছে, খুব ছোট। খাবারের দোকানগুলো তো অবভিয়াসলি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওদের একটা লাইট দোকানে অলওয়েজ জ্বলে, লাইটের নিচে দোকানটায় নামটা লেখা থাকে, বুঝতে পারছি। ওই হোমস্টেটারই চারপাশের দোকান, মানে ওটাকে সারাউন্ডিংস করে বিজনেস তৈরি হয়েছে। তো ওই লাইটগুলো আর দেখা যাচ্ছে না, মানে রাস্তাটা এমন এমন টার্নিং নিয়েছে, আর জঙ্গল সাইডে সাইডে এতটাই ডেন্স যে পুরো কভার আপ হয়ে গেছে। তো ওরা জিরো আর্টিফিশিয়াল লাইটে আছে, জাস্ট ফোনের ফ্ল্যাশ লাইটে। তো ওদের ওই পার্টিকুলার টাইমে জিনিসটা খুব ক্রেজি, মানে জিনিসটা খুব মানে থ্রিলিং লাগে। তো ওরা এগোতে থাকে, এগোতে এগোতে এমন একটা টাইম আসে যখন ওদের মধ্যে একজনকে পাওয়া যায় না। কাকে পাওয়া যায় না? মৈনাককে। মৈনাক হারিয়ে গেছে, মৈনাকই বলছে পুরোটা, জাস্ট একটা ডিফারেন্ট ভিউ বলল। মৈনাক কিছুক্ষণ বাদেই রিয়েলাইজ করে যে মৈনাক ইজ লস্ট, কারণ ওর ফোনে নেটওয়ার্ক তো নেই, ও কাউকে দেখতে পাচ্ছে না সামনে, ও কাউকে দেখতে পাচ্ছে না পিছনে। ওর কাছে একটা ফোনের ফ্ল্যাশ লাইটটা হার্ডলি কিছুটা দেখা যাচ্ছে, কারণ কি কুয়াশা। ওর ডিসাইড করে হোটেলে ফিরে যাবে, এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। সামনে গিয়ে দেখে আরো কেউ নেই, তো ওটা আরো খারাপ জায়গায় চলে যাবে। ও ডিসাইড করে ফিরে যাবে, ফিরে গিয়ে চেষ্টা করে, হোটেলে হালকা একটু নেট ইন্টারনেট বা কল করার মতো ছিল, ও ভাবে ওখানে ফিরে গিয়ে কল করার চেষ্টা করবে। তো যেমন ভাবা তেমন কাজ, ও তো পিছনে হাঁটা লাগায়, এবং অনেকটা পিছনে আসার পরে ওরা জিনিস নোটিস করে যে যতটা ও হেঁটে, একটা তো আইডিয়া থাকে এতটা হেঁটে এসছি আমি, ও ভাবছে, মানে ও রিয়েলাইজ করছে ডিস্টেন্সটা, মানে যেরকম রোডটার টার্নিং গুলো ছিল, একটা মাথায় থাকে যে এই টার্নিংটার পরে এটা দিয়ে দেখতে পাবো, ওটা হচ্ছে না। রাস্তাটা যেন কন্টিনিউয়াসলি ওইভাবে এঁকে বেঁকে যাচ্ছে। আর ডাউ হিলের মোস্ট অফ দ্য, মানে পাইন ফরেস্ট রিচ জায়গাগুলো ফ্ল্যাট, ঠিক আছে। যদি ওটা উঁচু নিচু রাস্তা হয়, পাইন ফরেস্ট ওখানে হবে না, ঠিক আছে। ওটারও কিছু সাইন্টিফিক কারণ আছে, যাই হোক। তো ওই যে ফ্ল্যাট রাস্তা, ওখানে আমার হাঁপানি টাপানির কোনো সিন নেই, বাট প্রচন্ড ঘন কুয়াশা, ওরকম তুই ভাব জিনিসটা হয়, ঠিক আছে। বুঝতে পেরেছি।
আর তার মধ্যে ও ভাবছে যে রাস্তা শেষ হচ্ছে না কেন, ঠিক আছে, রাস্তা শেষ হচ্ছে না কেন, এবং ও একটা টাইমে ভাবে ওর নেশা হয়ে গেছে, আমি একটু দাঁড়াই, একটু দাঁড়িয়ে একটু ধাতস্থ হই। ও দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট ধরায়, এবং সিগারেট ধরিয়ে মানে ও ভাবে আমি কি একটু জোরে ডাকলে ওরা শুনতে পাবে, ও ভাবে just। আচ্ছা ও জাস্ট মুখ দিয়ে একজনের নাম, ওই নাম বন্ধুদের নাম আমাকে বলতে বারণ করেছে, ও নিজের কিছু কারণের জন্য বন্ধুদের নামটা শেয়ার করতে বারণ করেছে। ও একটা নাম, আমি ধরে নিচ্ছি ওই বন্ধুটার নাম সোহম, জাস্ট ফর এক্সাম্পল। তো সোহম বলে ডাকতে গেছে, জাস্ট ডাকতে যাবে, পিছন থেকে সোহম বলে কেউ ডাকলো আচ্ছা জঙ্গল থেকে, পিছনেই জঙ্গল, ওর হাত থেকে সিগারেট পড়ে গেছে, সঙ্গে সঙ্গে পিছন করে তাকিয়েছে, অবভিয়াসলি ও ভাবছে ওর এতটাই নেশা হয়ে গেছে যে ও যে বলে ফেলেছে ওটাও রিয়েলাইজ করতে পারছে না, একো হয়েছে। জঙ্গলে একো হয় না, ঠিক আছে, হলেও জঙ্গলটা একটা এন্ড থাকতে হয় এবং পাহাড় থাকতে হবে, একো কোনো সলিড জায়গা না থাকলে হবে না। ও হচ্ছে কি হলো জিনিসটা, ও তখনও কিছু একটা লজিক লাগানোর চেষ্টা করছে। ও এবার বলতে যাবে সোহম আমি এখানে, ঠিক আছে, এটা ও জাস্ট মনে ক্যালকুলেট করে বলতে যাচ্ছে সোহম এখানে, আমি এখানে, এই কথাটা পিছন থেকে আবার আসে, মানে ব্যাক টু ব্যাক দুবার শোনে। ব্যাক টু ব্যাক দুবার শোনে, একবার শোনে সোহম ওই যে গলার থ্রো মানে ডাকছে এরকম একটা থ্রো একটা টোন হয়, আর আমি এখানে এই জায়গাটা এভাবে ডাকে মানে শুনতে পাই। এবার ও ভাবে ওর বন্ধুদেরই মধ্যে কেউ ডাকছে ইয়ার কি করে, বা অন্য কেউ হারিয়ে গেছে ও সোহমকে ডাকছে, এটা হতে পারে। ও ভাবে রাস্তাটা তো ওইদিকে যায়নি, রাস্তাটা তো এরম এরম করে সোজা গেছে, ও কি জঙ্গলে ঢুকবে, এটাও ভাবছে। ও আরো খানিকটা ও ভাবছে না এটা টাইম এসে ও সিগারেটটা মাটি থেকে তোলে, হাঁটতে হাঁটতে হোমস্টের দিকে আবার পাবার, এবার পৌঁছে যাবো হয়তো, বেশি দূর তো আসেনি। ও মিনিমাম 4 কিলোমিটার হেঁটেছে, 4 কিলোমিটার, তারপর ঘোরার সময় 4 কিলোমিটার হেঁটেছে, তারপরে হোমস্টে আসেনি। আর ও হোমস্টে থেকে বেরিয়ে যখন বন্ধুর সাথে যাচ্ছিল, ও হার্ডলি 3 কিলোমিটার হেঁটেছে, বুঝতে পেরেছি, নেভার এন্ডিং লুপের মধ্যে ফেসে গেছে। নেভার এন্ডিং লুপ, অনেকগুলো এই যে কনসেপ্টটা যে লুপে ইনফাইনাইট লুপে ফেসে যাওয়া, এটা কিন্তু অনেকগুলো ঘটনা এসছে। আর এখন মনে হয় যে জিনিসটা একটা প্রেজেন্স রয়েছে, মানে এটাকে পুরো নেগলেক্ট করে দেওয়া যায় না বা অবিশ্বাস করে দেওয়া যায় না, এটা কিন্তু বারবার আমাদের মানে সামনে বারবার উপস্থিত হচ্ছে। যাই হোক, ও হঠাৎ এবার যখন বুঝতে পারে যে না দিস ইজ সামথিং রং, মানে আমি এমন একটা জায়গায় ফেসে গেছি যে এখান থেকে আমার বেরোতে হবে, এটা যেভাবেই হোক জিনিসটাকে কি হচ্ছে বুঝতে হবে। এটা জাস্ট ও মাথায় ভাবছে, পিছন থেকে খুব জোরে কোনো ঝোপ নেওয়ার সাউন্ড হয়, আচ্ছা সঙ্গে সঙ্গে এদিকে এদিকে বলে দুটো মানে কেউ ওকে ডাকছে, আর গলাটা খুব চেনা লাগে। এরকম টাইমে ওর মাথায় আর কিছু নেই যে আমি সামনে যাব, আমি পিছনে যাব, ফোনের ফ্ল্যাশ ততক্ষণ জ্বলছে, আমি সামনে যাব পিছনে যাব, জঙ্গলে ঢুকবো, এই ভাবতে ভাবতে যখন অন্ধকারে প্রচন্ড চোখ সয়ে যায় না, তখন মানুষ অনেক বেশি দেখা চালু করে, অনেক বেশি অবজার্ভিং পাওয়ার চলে আসে। তো ও ওই অন্ধকারেই আধো ছায়ার মধ্যে একটা জিনিস দেখতে পারে যে একটা পায়ে চলা পথ, ট্রেল বা পাথ জঙ্গলের মাঝখান দিয়ে সোজা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, আর আওয়াজ যেন ওদিক থেকেই এসছিল ওর মনে হয়। তো মৈনাক ভাবে যদি আমি এই রাস্তাটা দিয়ে যাই, সব থেকে খারাপ আমার সাথে কি হতে পারে, কোনো জন্তুর জানোয়ার অ্যাটাক করতে পারে, বা আমি হারিয়ে যেতে পারি, বা আমি বন্ধুদের খুঁজে পেয়ে যেতে পারি যেহেতু আওয়াজটা দূর থেকেই এসছে। তো ও 7-5 না ভেবে ভগবানকে নমস্কার করে জঙ্গলের ভিতরে ঢোকে, এবং ও অ্যাকচুয়ালি ডিসাইড করেছিল যে পুরোটা হয়তো হাঁটতেই থাকবে না পাগলের মতো, অবভিয়াসলি ও কিছুটা গিয়ে যে জিনিসটা দেখবে, কারণ পাহাড়ি রাস্তা কখনো সিঙ্গেল একটা ওয়েতে হয় না, ওটা টার্ন নিয়ে নিয়ে এগোয়। তো ওভাবে আমি এমন হতে পারে যে কোনো ও সামনে তো পাহাড় নিয়ে বুঝতেই পারছে, কারণ পাইন ফরেস্টের জিনিসটা লম্বা হচ্ছে না, আর স্ট্রেট ইয়েতে যাচ্ছে, সেম লেভেলে যাচ্ছে। তো ও ভাবে আমি সামনে কিছুটা গিয়ে দেখি
যে সামনে গিয়ে একটু ফাঁকা হচ্ছে না, জিনিসটা আরো ডেন্স হয়ে যাচ্ছে। তো ও কিছুটা জঙ্গলের ভেতর ঢোকার পরে, কিছুটা মানে বেশ খানিকটা, মানে মোটামুটি 500 মিটার মতো জঙ্গলে ঢোকার পরে ওই বুঝতে পারছে যে এটা রাস্তা প্রপার, আমি হারিয়ে যাব না। কিছুটা রাস্তা ঢোকার পরে সামনে গিয়ে দেখে একটা গ্রুপ অফ পিপল, মানে আর কয়েকজন একটা আগুন জ্বালিয়ে চারদিকে বসে কিছু গল্প করছে বা কিছু একটা সামথিং করছে। তো ভাবে যে এদেরকে গিয়ে জিজ্ঞেস করি যে আমার এই অমুক হোমস্টেটা কোথায়, আমি খুঁজে পাচ্ছি না, আমি হারিয়ে গেছি, ফোনে নেট নেই, একটু বলে দাও। তো যত ধীরে ধীরে এগোয় ও মনে হয় যে লোকগুলোকে চেনা চেনা লাগছে, যেন ড্রেস কোড, আচ্ছা, টুপি। ওরা কি 5 জন? হ্যাঁ, ওরা 5 জন। ওরা কি কলকাতা থেকে বাঙালি বাঙালি লাগছে? হ্যাঁ, বাঙালি বাঙালি লাগছে। হঠাৎ করে ওর নোটিস করে ও যেন নিজেকে দেখতে পাচ্ছে একটা ছেলের মধ্যে। কিছুটা এগিয়ে, ওটা তো ও, ওটা ওদেরই গ্রুপ, আচ্ছা, ওদেরকেই দেখছো। এবং ও কিছু খানিকক্ষণের জন্য বুঝতে পারে যে ওরা ও যে সাডেন যেটা চেঞ্জ হয় বলে, যেই তো পেয়েছি, বাস জাস্ট তখনই রিয়েলাইজ করে যে ওদের সাথে আরেকটা মৈনাক রয়েছে। তখন ও পুরো একদম মানে স্পট দাঁড়িয়ে যায়, প্রচন্ড ভয় লাগে। মানে ও দেখছে ও ওই ওরই বন্ধুদের সাথে গোল করে একটা আগুনের সামনে বসে গল্প করছে, আড্ডা মারছে, এবং কিছু সাউন্ডও ভেসে আসছে ওর কানে গল্পের। কিন্তু ওই সাউন্ডের মধ্যে মৈনাক নেই, কিন্তু মৈনাকের কোনো সাউন্ড নেই। কিন্তু ও প্রচন্ড জিনিসটা, প্রচন্ড মানে এটা টার্ম খুঁজে পাচ্ছি না, প্রচন্ড অদ্ভুত লাগে, প্রচন্ড মানে ডিসগাস্টিং লাগে জিনিসটা, মানে মানে এটাকে বলে বোঝাতে পারবো না। ও ভাবলো আমি ছুটে গিয়ে দেখি জিনিসটা কি হচ্ছে, আমি কি স্বপ্ন দেখছি। ও একটা ছুট লাগায় এবং ছোটার ঠিক মাঝেই কেউ ওর পায়ের শব্দ, জোরে জোরে ঝোপঝাড় কাটিয়ে একজন আসছে, এটা যেন ওর বন্ধুরা টেরই পাচ্ছে না। ঠিক যখন মোটামুটি 30-40 গজ দূরে, তখন ওই গ্রুপে যে মৈনাকটা বসছিল সঙ্গে সঙ্গে ওর দিকে ঘুরে তাকায় এবং অটোমেটিক মৈনাক দাঁড়িয়ে যায়, দিকে দৌড়াচ্ছে, অটোমেটিক দাঁড়িয়ে যায়। একটা অদ্ভুত হাসি দেয় মৈনাকের দিকে তাকিয়ে, যে হাসিটা মানে এতটাই, মানে অনেক সময় মানুষ কতটা হাসতে পারে, মানে কতটা হাসতে পারে, ওই হাসিটা কান অব্দি চলে গেছিল। মৈনাক ডিসক্রাইব করেছে জঘন্য হাসি একটা, ঠিক আছে। ওটা দেখার পরও ওর বন্ধুদের মধ্যে যখন কোনো এক্সপ্রেশন নেই, ওই যে ওই পার্টিকুলার এই যে ঝড়টা চলছে মনে মৈনাকে, ওটা সঙ্গে সঙ্গে ও সেন্সলেস টাইপের হয়ে যায়। এবং এরকম ঘটনায় কি হয়, সেন্সলেস হয়ে যায়, সকালবেলা কেউ একটা এসে তোলে এবং ও রেস্কিউ হয়, ও কাউকে ঘটনাটা বলে একটা পাস্ট হিসেবে, এসব কিছু হয়নি। আচ্ছা, ও যখন সেন্স পায় ও ওই অন্ধকারে জঙ্গলেই পড়ে গেছে একা। এইখানে ও উঠে বসে ও রিয়েলাইজ করে যে ও এখনো একা, এবং ওর একমাত্র এই পুরো সময় যে সঙ্গী ছিল ওই ফোনের ফ্ল্যাশ লাইটটা, ওটা ড্রেন্ড আউট হয়ে গেছে চার্জ, ওটাতে ব্যাটারি ওটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ও লিটারালি একটা ব্ল্যাক হোলের মধ্যে রয়েছে তখন, কিছু নেই, কিছু দেখা যাচ্ছে না, যেটুকু চাঁদের আলোয়, চাঁদের আলোটাও ঢুকছে না তো পাইন ফরেস্ট দিয়ে। ওইখানে ও ক্লুলেস, ও কি পাগল উন্মাদ টাইপের হয়ে গেছে। এরকম অবস্থায় আর কত খারাপ হতে পারে। ও যে রাস্তা দিয়ে এসেছিল একটা হিসাব করে দেখলো, আমি এদিক দিয়ে এসেছি, এদিক দিয়ে ছুটছিলাম, আমি এদিকে যাব, ঠিক হিসাব করেছে। ও মেন রাস্তার দিকে হেঁটে হেঁটে এসে কিছুটা আসার পরে, খুব তাড়াতাড়ি এসেছিল, কিছুটা আসার পরে মেন রাস্তা দেখতে পায় এবং মেন রাস্তায় জাস্ট ওঠে এবং বাঁ দিকে তাকিয়ে দেখে যে ওর যে বন্ধুরা হেঁটে আসছে ওদের দিকে ফিরছে, হাতে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। ও মানে আনন্দ পায় না, কারণ ওর সাথে যেটা হয়েছে ওর প্রত্যেকটা মোমেন্ট ওর মনে আছে। ও ভালো করে লুকিয়ে স্পট করার চেষ্টা করে যে ওর মতো ওই অ্যানোমালিটা আবার আছে কিনা, আরেকটা কি মৈনাক রয়েছে ওখানে। ও তখন একটু মানে জিনিসটাকে একটু মানে লজিক তো নেই, মানে ওই জিনিসটাকে একটু বুদ্ধি দিয়ে বিচার করছে, তাও মানে যতটুকুই যতটুকু দেওয়া যায়। দেখলো না, 4 জন আছে, ওরা মৈনাক তো নেই। তখন
যখন ওরা এগিয়ে ক্রস করে আসছে, ও জাস্ট বলতে হয় ভাই তোরা কোথায় গেছিলি বলে এরকম সেটা আমার সাথে এই হয়েছে, জাস্ট বলতে যাবে, ওরম টাইমে দেখে পুরো গ্রুপটার মাঝখানে একটা যেন ছায়ার মতো কিছু ভাসতে ভাসতে এগিয়ে আসছে, আচ্ছা। ঠিক গ্রুপটার মাঝখানে। এবং ও বন্ধুদের দেখে মনে হচ্ছে না ও কিছু টের পাচ্ছে বা ওরকম সামথিং কিছু দেখতে পাচ্ছে, ওরা নিজেদের মধ্যে দিকে ওই ছায়াটার দিকে তাকিয়েই কথা বলছে একে অপরের সাথে, আচ্ছা। হাত চলে যাচ্ছে মাঝখান দিয়ে, কিছু বোঝা যাচ্ছে না। মৈনাক ভাবছে ব্যাপারটা দেখি কত দূর কি করে, আমি স্বপ্ন দেখছি না, আমি ড্যাম স্বপ্ন দেখছি না, জিনিসটা হচ্ছে আমার সাথে, বাট আমাকে এটার এন্ড কি সেটা জানতে হবে। ও লুকিয়ে বসে থাকে জঙ্গলের মধ্যে এবং বন্ধুরা ক্রস করে। বন্ধুরা ক্রস করার পরে ও ওদের বন্ধুদের পিছন থেকেও সেম জিনিসই দেখতে পায়। আর ওদের আলোচনায় একটা কথা ভেসে যখন ক্লোজ দিয়ে যাচ্ছে অবভিয়াসলি, কারণ মুখে মৈনাক শুনতে পায়, মানে কেউ ওকে গ্রিট করে, মানে তো ওকে ওর সাথে কথা বলছে বা ওকে নিয়ে কথা বলছে, মৈনাক শুনতে পায় এবং ওদের মুখে হাসির যে রেশটা ওটার থেকে শুনে মনে হয় যে মৈনাক ওদের সাথেই রয়েছে এবং ওরা অ্যাটলিস্ট সেটাই। মৈনাক ভাবছে আমি কি পাগল হয়ে গেছি নাকি, আমার সাথে এটা কি হচ্ছে। ও প্রচন্ড ভয়ে ভগবানের নাম জপ করতে থাকে। ও তেমন দারুণ কিছু মানে এইসবের মধ্যে নেই, ও যেটুকু ও পারে প্রচন্ড ইয়ে করে ভগবানের নাম জপ করছে, এটুকু ও পারে। এবং ওটা করতে করতেই ওর একটা ফিলিং হয় যে ওর হঠাৎ করে যে ঠান্ডা যে জিনিসটা ছিল, পুরো শরীর ঠান্ডা হয়ে কাঁপছে, ওটা একটু কমে, হঠাৎ ভাবেই কমে। আচ্ছা। এবং এটা দেখবি ভোরের থেকে জাস্ট যখন সূর্যটা ওঠে ইনস্ট্যান্ট একটা গ্লো হয়, ইনস্ট্যান্ট গ্লো। ওই ইনস্ট্যান্ট গ্লোটা হয় সামনে থেকে, ঠিক আছে, জঙ্গলের মাথার উপরে। ও একটু পজিটিভ ফিল করে কেমন, আচ্ছা। মানে তখন তো জিনিসটা অতটা কিছু, মানে ও আলো দেখে একটু পজিটিভ ফিল হয়। এবং ও তখন যে বন্ধুরা যেদিকে গেছিল দেখে রুদ্ধশ্বাসে আছে দৌড়াতে, ওরা একটা টানলো বেলুনগুলো ঘুরে গেছে, এখন বিশাল জোরে ছুটতে থাকে। ছুটতে ছুটতে যখন বন্ধুদের ওই গ্রুপ অফ ওদের ইয়েরা ছিল ওখানে সামনে এসে জাস্ট থামে, এরকম করে হাঁপাচ্ছে যে কোথায় গেলি হঠাৎ করে মাইনাক, তুই তুই কোথাও মানে বাথরুম করতে দাঁড়িয়েছিলি, ওদের বাজে ভাষায় বললো বাথরুম করতে দাঁড়িয়েছিলি। ও এক ঝটকায় পুরো স্টোরিটা বলে, বলছি তুই কি এমন খেলি তো ওই কথা আবেগ, এতে এরকম নেশা হলো, তুই তো হোলটা আমার সাথে ছিলি, এই স্বপ্ন দেখছিলি হাঁটতে হাঁটতে। বলছে ভাই আমিও জানি আমি তোর সাথে ছিলাম, কিন্তু ওটা আমি ছিলাম না, আমি পুরো টাইম জঙ্গলে পড়েছিলাম তোদের ওখানে, তোরা কি ক্যাম্প ফায়ার করেছিস? বলছে হ্যাঁ। ওখানে আমি ছিলাম? বলছে হ্যাঁ। পুরো হোল টাইমটা মৈনাককে ওর বন্ধুরা দেখেছে। বলছে তুই বনফায়ারে বসে আমার যে কেক বিস্কুট গুলো এনেছিলাম তুই একটাও খেলি না কেন, মানে খেলি না কেন দে ম্যাম, মানে তুই খেলি না। আমি বলছি আমি ছিলাম না ভাই, ওদের মধ্যে একজন জিনিসটাকে পুরো উড়িয়ে দেয়। ও বারবার সবাইকে মানে ইয়ে করে যে দাঁড়া এখন এসব কথা বলা করার নেই, হোমস্টেতে যাই, হোমস্টেতে গিয়ে এটা ডিসকাস করবো, ইয়ে করবো। ওরা তখন মহিলা একটা প্রশ্ন করে হোমস্টেটা কোথায়, কোথায়? বলছে এই তো। ওরা জাস্ট হোমস্টের পাশে দাঁড়িয়ে আছে, ওরা জাস্ট হোমস্টের পাশে মানে ওরা জাস্ট অনেক সময় বন্ধুরা না দেখবি আমরাও করি, আমরা কোথাও গেলে যখন আমরা পৌঁছে যাই আমরা কিছুক্ষণ দাঁড়াই ওটার সামনে, কিছু খেলাম টেলাম বা এমনি গল্প করছি, ছবি টবি তুলছি, ওই যে কিছুক্ষণের একটা পজ, ওই পজটাই দিয়েছিল ওরা। এবং ও দৌড়ে যখন ওখানে পৌঁছায় হালকা হালকা লাইট করছে তখন, তখন কোথায় হোমস্টে, এই তো হোমস্টে আছে, ঠিক তো ডান দিকে দোকানগুলো, এতক্ষণ দেখতেই পায়নি দোকানগুলো, ঠিক তো ডান দিকে দোকান, স্টলগুলো জাস্ট উপরে টিপে লাইটটা জ্বলছে, নাম দেখা যাচ্ছে দোকানগুলো, একটা মোমোর দোকান, একটা চায়ের দোকান, এরকম। তখন মেনার আর কিচ্ছু না বুঝতে পেরে অজ্ঞান হয়ে যায়, তখন ইনস্ট্যান্ট আবার অজ্ঞান হয়ে যায়। যখন ঘুম ভাঙে, যখন জ্ঞান ফিরে, তখন ও বিছানায় শুয়ে আছে, ও দুজন বন্ধু পাশে বসে কোন রিল দেখছে। এবং ও ওঠার পরে তখন ওই একজন বন্ধু ওকে বিশ্বাস করে নিল ঠিক না, মানে জিনিসটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছিল। তো ও বললো কি হয়েছে, ও পুরো শরীরটা বললো।
তখন বললো তোর সাথে আমরা এত কথা বলার চেষ্টা করলাম, তুই একটা কথাও বললি না। তো আমার মনে হয়েছে কি সামথিং ইজ রং। মানে তুই আমাদের মানে তুই কোনো কিছুতে কন্ট্রিবিউট করছিলি না, তুই কোনো আলোচনায় নিজের ওপিনিয়ন দিচ্ছিলি না, তুই এত খিল্লি করিস, তুই এত মন খুলে কথা বলিস, তুই কোনো কথা বলিস না। তোকে আমরা গান করার জন্য ইয়ে করলাম, তুই এত ভালো গান করিস, তুই গান করিসনি। আমার কিছু তো মনে হয়েছিল, বাট অতটাও কিছু না যে আমি তোকে ডাইরেক্ট জিজ্ঞেস করে তোর কিছু হয়েছে কিনা। বাট তুই এটা যদি বলছিস এগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তো ওই দিনই ওরা চেক আউট করে, এবং করতো, এমনিও করতো অমনিও করতো, এবং ইনস্ট্যান্ট চেক আউট করে ওখান থেকে, একদম প্রপার বেলা হওয়ার আগে। বেরোনোর সময় ওরা কেয়ারটেকার মানে যে ওখানে কাজ করে ওকে বলে যে আমাদের সাথে এই হয়েছে, এটা কি জায়গাটা কি মানে হন্টেড, জায়গাটাতে কি প্রবলেম, মহিলাকে কি ফিউচারে কোনো প্রবলেম হতে পারে, আপনি যদি কিছু জেনে থাকেন আমাদের বলুন, আমাদের হেল্প পাইব। আমরা কি দার্জিলিং যাবো না, আমরা তো এই ব্যাক করে যাব, মানে কি করবো, ডাক্তার দেখাবো ওকে? তখন বলছে যে দেখুন, আমি বারণ করেছিলাম সেটা, আমি বারণ করেছিলাম, আপনারা শোনেননি, আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে এই পার্টিকুলার এরিয়াতে, এই ডাউহিলে রাত্রেবেলা বেরোনোটা যে কতটা আনসেফ। আনসেফ ইন দ্য সেন্স যে এখানে যারা স্থানীয় তারা জিনিসটাকে ট্যাকেল করতে জানে, তারা জিনিসটার সাথে হ্যাবিচুয়েটেড। এটা রিউমার হোক, মোস্ট অফ দেম আর রিউমার, সত্যি মোস্ট অফ দেম আর রিউমার। কারণ বিজনেস, এখানকার বিজনেস রিউমারটা না থাকলে অতটাও যতটা ভালো চলে অতটা ভালো চলতো না। তো এখানকার যে বিজনেস এটাকে অ্যাজ আ অ্যাট্রাকশন ইউজ করে। পাইন ফরেস্ট, কুয়াশা, ঠান্ডা, এই জিনিসগুলো একটা অ্যাট্রিবিউট, একটা পার্কস যে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা। তাই জন্য মোস্ট অফ দেম দ্য রিউমার্স আর মানে ফেক। কিন্তু জিনিসটা আসার একটা কারণ আছে। একদম একটা প্লেস ফ্যাট করে তো আর হন্টেড হয়ে যেতে পারে না। আজকে আমি ডিসাইড করলাম আমার দোকানে কেউ আসছে না, আমার দোকান হন্টেড, এটা তো হতে পারে না। কিছু না কিছু তো পাস্ট রয়েছে, পাস্টটা 99% লোকে জানে না। নিজেদের মতো জিনিসটাকে অ্যাডাপ্ট করে নিজেদের মতো বলে না যে আমি নিজেদের মতো গুছিয়ে একটা তৈরি করেছি ভালো, কিন্তু কিছু নেই এটা নয়। একদম ডাউহিল কিন্তু কিছু নেই এটা নয়, কিছু না কিছু আপনি যারা আসবেন ফিল করতে পারবেন, যারা ফিল করার ক্যাপাবিলিটিস রাখেন তারা ফিল করতে পারবেন। মৈনাকের মুখে যা কনফিডেন্স, ওর স্টোরি টেলিংয়ে যা ডিটেল, আমার মনে হয় না, মানে আমি শিওর পুরোটা হয়তো আমি একটু এক্সাজারেট করে বলেছি, ও অতটা ভালো মানে জিনিসটাকে একটু গুছিয়ে নিয়েছি আমি আমার মতো করে, বাট ইনসিডেন্টসগুলো ট্রু। আর আমার মনে হয় ডাউহিল এমন একটা জায়গা, এখানে এটা হতেই ভেরি নর্মাল। এটাই স্টোরি ছিল। এবং মৈনাক বাড়ি ফেরে না, ও দার্জিলিং ঘুরতে যায়, যেহেতু বন্ধুরা ইনসিস্ট করে। মৈনাক হয়তো একা থাকলে জিনিসটা ডিফারেন্ট হতো। মৈনাক একা ছিল না, যেহেতু ওর বন্ধুরা ছিল, বন্ধুরা ওকে সাহস দেয় এবং ওরা দার্জিলিং ঘোরে, খুব ভালোভাবেই ঘোরে। ওরা এই হিলকার রোড দিয়ে ফেরেনি, ওরা ওই দিক দিয়ে মিরিক হয়ে ফিরেছে। আচ্ছা তো এক্সট্রা খরচা করে ফিরেছে, কারণ রাস্তাটা অনেক লম্বা এখান দিয়ে, মানে ওদের এত ট্রমা হয়ে গেছিল যে ওরা ফেরেনি। মানে ওরা খুব এনজয় করেছে। ও আমাকে কিছু ছবিও দেখিয়েছে ওদের হোমস্টে, মানে ডাউহিলের হোমস্টেটা। কিছুই শেয়ার করা যাবে না আনফরচুনেটলি। হ্যাঁ তো খুব জায়গাটা সুন্দর, খুবই সুন্দর। আমি একবার গিয়ে থাকবো ভাবছিলাম। দেখো মানে তুই দেখ আর কি, আমরা এখানেই রয়েছি, হ্যাঁ, তো বলা যায় না আমরা কখন কি না না, এখন এখন কালকে ওরম কিছু না। মানে আমার ফিউচারে ইচ্ছা আছে কখনো না কখনো তাও বাইরে বেরোবো না, আমার মনে হয় একটু বলা বড় হয়ে গেছে। হ্যাঁ, কখন কি হয়ে তুই বললি ভাই সব মানে হ্যাঁ। সবকিছুই রিটেন অলরেডি। তো আমার মনে হয় হতেই পারে, হতেই পারে, হতেও পারে। উই এন্ড আপ দেয়ার। তো বিষয়টা এটাই যে আমি এখানে একটাই কথা বলবো, যেটা তুই বললি সেটাই আমি রিপিট করব, যে হয়তো অনেক কিছু রিউমার, কিন্তু সব কিছু নয়। কারণ কোনো কিছু যদি সত্যতা নাই থাকে, সেটা সম্বন্ধে কিন্তু মিথ্যে ধারণাটাও আসে না কখনো। ওটাই তো বললাম, কোনো একটা বেস দরকার। হ্যাঁ, এটা বেশ তো দরকার। হ্যাঁ,
যেটার উপরে তুমি সেটাকে তুমি হয়তো বিল্ড করতে পারবে, বাট ওই বেসটা যদি একদমই না থেকে থাকে তাহলে সেটা কিন্তু পসিবল না। বাট যাই হোক, এটা ছিল আমাদের সেকেন্ড এপিসোড। আবার আমরা আরো এপিসোড আনতে চলেছি, মানে এত তাড়াতাড়ি আমরা কিন্তু পাহাড়ি সিরিজ শেষ করছি না। আরো অনেকেই কিন্তু ঘটনা পাঠিয়েছে, যাদের ঘটনা আমরা শেয়ার করব, আরো চেষ্টা করব এখানকার লোকেদেরও নিয়ে আসার। বাট এখনের জন্য এই এপিসোডে এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ, শুভরাত্রি।